এবং এলাকাবাসী মুরব্বীরা আছেন, আমার ভাই ব্রাদাররা আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। এই ওয়াজ মাহফিল গত বছরে এসেছিলাম, এবারও আসছি। আসতে একটু দেরি হয়েছে, আমাকে মাফ করে দেবেন, কারণ আমরা কিছুক্ষণ আগে একটা জানাজায় গিয়েছিলাম। যারা আজকে ভূমিকম্পে এখানে আনমেটুলাম এখানে মারা গিয়েছে, তাদের জানাজা ছিল, জানাজা পরে এখানে এসেছি। এত সুন্দর একটা আয়োজন, না আসতেও পারি না। দিনের রাস্তা এটা, আমি সবসময় চেষ্টা করি থাকার জন্য, সামনেও থাকবো। এখানে আমার কিছু বলার নেই, এখানে যারা আলেমগণ আছেন তারাই আপনাদেরকে অনেক কথা, দিনের রাস্তার কথা বলবে। তাদের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার এখানে আমার এক ভাই আছে ইশাক, সে সুন্দর তালিম করে, এবং বড় ভাই ইয়াকুব খুব ভালো কথা বলে। তারা খুবই সুন্দর সুন্দর কথা বলে। তারা আমি জানি না তারা কথা বলেছে কিনা, বলেনি, বলছে। ও আচ্ছা, তাদের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। আমি ওদের মতন কথা বলতে পারি না। যাক, আমি দিনের রাস্তায় আছে, আলেম সমাজ নিয়ে আসি। একটু আগে যে বলে গেছেন, দিনের রাস্তা যারা আছে তারা আমাদের শেষ রূপে বান্দা। আমি আল্লাহর কাজে আমি ব্যস্ত থাকি। ইতিমধ্যে সরকার যেহেতু কথা বলে ফেলেছে, আমার কথা বলার নাই। আমি মসজিদ, মাদ্রাসা এবং এগুলো কাজে বেশি আমি সহযোগিতা করি, সবসময় করে আসছি। সামনেও যদি সুযোগ পাই, আল্লাহ যদি কবুল করে, তাহলে আমি আরও করতে পারবো, না পারলেও করবো। এখানে যাকে আল্লাহ তাআলা কবুল করবেন তার পাশে আমরা থাকবো। আমাদের সরকারও ক্যান্ডিডেট, আমিও ক্যান্ডিডেট, আরও কয়েকজন আছে। যাকে দিবে আপনারা তার পাশে থাকবেন, এই দোয়া করে, দোয়া চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান, আমাদের সামনে উপবিষ্ট